হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। আপুদের অনেক মোস্ট ডিমান্ডিং এবং রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন থেকে বেশ কয়েকটা আপু অনেক রিকোয়েস্ট করছিলেন যেন একটা বিজনেস কাপকেকের রেসিপি দিই, সেই সাথে কাপকেকগুলো কত টাকা করে সেল করতে পারবেন তারও একটা ধারণা চেয়েছিলেন। সেই জন্য আজকের ভিডিও থাকবে কাপকেকের বেস তৈরি, কেক ডেকোরেশন এবং কেকের দাম কিভাবে নির্ধারণ করবেন, কত টাকা করে সেল করবেন, সব কিছু ডিটেলসে বলা হবে। সেই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে 6টা কাপকেক তৈরি করে দেখাবো। সেই জন্য আমাদের এক ডিম দিয়ে হাফ পাউন্ডের কেক তৈরি করে নিতে হবে। সেই হিসাবে এখানে আমি সব শুকনো উপকরণগুলো চেলে মেপে নিচ্ছি। একটা চালনিতে নিয়ে নিচ্ছি এখানে আমি 1/4 কাপ ময়দা, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং পাউডার, মানে হাফ চা চামচটা যে আছে ওইটা অর্ধেক করে নিলে আপনাদের 1/4 চা চামচ হবে। দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা টোটালি অপশনাল, এটা ব্যবহার করছি স্বাদের যেন টেস্টের ব্যালেন্স থাকে সেই জন্য, তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে একটা স্প্যাচুলার দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই এই শুকনো উপাদানগুলো ঢেকে রেখে দিতে হবে। এখন আমরা ডিমের ফর্ম তৈরি করব, সেই জন্য এখানে আমি ছোট সাইজের এরকম একটা জার নিয়েছি। এতে করে খুব সহজে ডিমের ফর্মটা করা যাবে। বড় বাটিতে নিলে ডিমের ফর্মটা করতে একটু বেশি সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। আর আপনারা সবসময় কেক তৈরি করার সময় ছোটো দানার চিনিটা ব্যবহার করবেন, এতে করে আপনাদের ডিমের ফর্মটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রথমে 1 মিনিটের মতো লো স্পিডে বিট করব। যখন এই ডিম চিনির মিশ্রণটা হলুদ ভাবটা চেঞ্জ হয়ে অনেকটা সাদা রঙের হয়ে আসবে, তখন এই ডিমের ফর্মটাকে মিডিয়াম স্পিডে এটাকে আরও 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। এই তো আমি মোট 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। আমার ডিমের ফর্মটা হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা হাত দিয়ে একটু চেক করে নেবেন ডিমের ফর্মটা, যে এর মধ্যে চিনির কোনো দানা দানা ভাব আছে কিনা। যদি চিনির দানা দানা ভাব থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আরও 1 মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে। ডিমের ফর্মটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই এসেন্সটা দিয়ে খুব ভালো মতো করে 1 মিনিটের জন্য ওটা বিট করে নিব। আমরা স্পঞ্জ কেকে তেল ব্যবহার করি না, তেল ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল। তবে আপনারা যদি চান এখানে হাফ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল অথবা গলানো বাটার এখানে ব্যবহার করতে পারবেন। একটা ডিম ছোট জারের মধ্যে করলে ডিমের ফর্মটা তাড়াতাড়ি হয় ঠিক, কিন্তু এর মধ্যে ময়দা মিশ্রণটা মিশাতে গেলে খুব ঝামেলা হয়। সেজন্য আমি একটা অন্য বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে অল্প অল্প করে 2 থেকে 3 ধাপে চেলে নিচ্ছি। আর এই পর্যায়ে ময়দাটা মেশানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, আস্তে ধীরে মেশাবেন। তাড়াহুড়া করে নেড়ে চেড়ে ডিমের ফর্মের সাথে ময়দা মেশাবেন না, তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে গেলে কেক কখনোই ফুলবে না, কেক চুপসে যাবে। আর সব ময়দা ডিমের সাথে একবারে দিয়েও মিশাবেন না। আমার মতো করে এরকম 2 থেকে 3 ধাপে অল্প অল্প করে চেলে চেলে ডিমের ফর্মের সাথে এই ময়দাগুলো মিশাবেন, তাহলে দেখবেন কেক একদম পারফেক্ট হবে। এই তো আমি আপনাদেরকে কেকের ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন এই কেকগুলো তৈরি করার জন্য আমি এরকম কাপ নেলগুলো নিয়ে নিয়েছি। স্পঞ্জ কেকের ব্যাটার হিসাবে আপনি কাপ কেক তৈরি করলে 1 ডিম দিয়ে 6টা কাপ কেক হবে। আর আপনি যদি ময়েস্ট কেক তৈরি করেন তাহলে একটা ডিম দিয়ে আপনি 12টা কাপ কেক তৈরি করতে পারবেন। আমার কাছে স্পঞ্জি কেক দিয়ে কেকটা ডেকোরেশন করলে বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি স্পঞ্জি কেকের ব্যাটার তৈরি করে 6টা কাপ কেক তৈরি করে নিয়েছি। আর এই কেকগুলো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম, তাতে হয়ে গেছে। আপনারা চাইলে এই কাপ কেকগুলো চুলাতেও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ছোটো সাইজের 4টা কিংবা 6টার যে হোল্ডের যে কাপ কেকের মোল্ডটা আছে সেটা ব্যবহার করতে হবে, অথবা সিঙ্গেল যে কাপ কেকের মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোতেও আপনারা এই কাপ কেকগুলো সেট করতে পারবেন চুলাতে তৈরি করার জন্য। এখন এই কাপ কেকের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর চুলাতে কেক তৈরি করলেও আপনাদের 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। ওভেনের থেকে 5 থেকে 10 মিনিট সময় সবসময় বেশি লাগে চুলাতে কেক তৈরি করলে। এখন কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। সেই জন্য একটা 2D নজল দিয়ে প্রথমে এরকম রোজ তৈরি করে নিলাম। এবার ওই 2D নজল দিয়েই রোজের 2 সাইডে এরকম ছোট করে বকুলের মতো করে নিলাম এক চাপ দিয়ে।
তারপরে এই রোজের সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে 6B নজল দিয়ে এরকম ডট ডট করে নিচ্ছি। আর এভাবে করে একটা কাপকেক ডেকোরেশন করে নিলাম। এবার আরেকটা কাপকেক ডেকোরেশন করছি, এই জন্য 2D নজল দিয়ে এরকম করে রোজের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। কিভাবে ডিজাইনটা করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ফাঁকা এই জায়গাটাতেও 6B নজল দিয়ে এরকম করে ডিজাইন করে দিচ্ছি। প্রত্যেকটা কেকে আমি এক এক রকম করে ডিজাইন করছি। একটু ঘুরিয়ে ফুরিয়ে একটু টেকনিক খাটিয়ে নজলটা চেঞ্জ করে নিলে দেখবেন সুন্দর সুন্দর এক ডিজাইন করে কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। আজকের এই কেকগুলো শুধুমাত্র আমি 6B আর 2D নজল দিয়ে ডেকোরেশন করছি, আর শুধু ব্লু কালার দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালারের শেড দিয়ে কিংবা বিভিন্ন ধরনের নজল দিয়ে কেক ডেকোরেশন করতে পারবেন, ফ্লাওয়ারও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কেকের লুকটা আরও অন্যরকম লাগবে, আরও সুন্দর লাগবে। আমার যেহেতু এরকমই ক্লায়েন্টের ডিমান্ড ছিল সেই জন্য আমি এরকমই কালার করে নিচ্ছি। আর এরকম ডিজাইন উনি ডিজাইন ফিক্সড করে দিয়েছিলেন। এখন কেকগুলোর উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, গোল্ডেন আর হোয়াইট ফল। আজকের এই কেকগুলো আপনারা 50 টাকা থেকে 70 টাকার মধ্যে সেল করতে পারবেন। আমি 50 টাকা করে সেল করেছিলাম। প্রতি পিস 6টা কাপ কেক এখানে আমি 300 টাকা করে সেল করেছি। আর কাপ কেকগুলো কিন্তু 6টা করে সেল করতে হয়, একটা কিংবা 2টা করে সেল করা যায় না। যেহেতু আপনি এক ডিম দিয়ে 6টা কেকই তৈরি করতে পারছেন, এজন্য আপনাকে 6টাই সেল করতে হবে, এটাই নিয়ম। এখন বলি আপনারা কিভাবে কেকের দাম বের করবেন, মানে আপনি একটা কেক তৈরি করলে কত টাকা খরচ হচ্ছে আর কিভাবে লাভ করবেন সেই হিসাবটা কিভাবে বের করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, অথবা ভিডিও শেষে ইন স্ক্রিনে ওই ভিডিওটি পেয়ে যাবেন। ওইখানে ডিটেলসে দেওয়া আছে। ওইখানে আপনি যে কেকটা যা যা উপকরণ ব্যবহার করেছেন শুধু ওইখানে ওইগুলো হিসাব করে নিয়ে আপনি কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বের করতে হয় সেটারও টেকনিক আমি দেখিয়ে দিয়েছি। ওই হিসাবে আপনারা সব কিছুর দাম বের করে নিয়ে নিজেদের ধারণা থেকে দামটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আজকের এই সহজ কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং সামনে এগিয়ে যেতে আমাকে অনেক মোটিফাই করে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছিলেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।